কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার এসে গেছি একটি ছবি নিয়ে, যেটা হলো যাকে বলা হয় ব্যাঙের ছাতা বা মাশরুম। এই ব্যাঙের ছাতা বা মাশরুম এরা কিন্তু ছত্রাক প্রজাতি, আর এরা একই রকমের দেখতে হলেও কিন্তু এরা দুটো সম্পূর্ণ আলাদা। কারণ ব্যাঙের ছাতাকে খাওয়া যায় না, খুব বিষাক্ত হয়, কিন্তু মাশরুম খাওয়া যায়। আর মাশরুমে অনেক উপকার আছে, খেলে খুব ভালো থাকে শরীর, রোগের উপশম করে। কিন্তু ব্যাঙের ছাতা খেলে কিন্তু মৃত্যুও ঘটতে পারে। তাহলে চিনব কি করে কোনটা ব্যাঙের ছাতা আর কোনটা মাশরুম যেটা খাওয়ার উপযোগী? বেশিরভাগ উজ্জ্বল বর্ণের প্রজাতিগুলো বিষাক্ত হয়ে থাকে, যাদের গন্ধ অম্লযুক্ত আর ঝাঁঝালো। এই প্রজাতির ছত্রাক বা মাশরুম বলতে পারো বিষাক্ত হয়। এই বিষাক্ত মাশরুমগুলো কিন্তু কখনো প্রখর রোদে কিন্তু জন্মায় না, আর এরা বেশিরভাগ কাঠের ওপরে জন্মায়। আর জানো, এই যে ব্যাঙের ছাতা, একে কেন ব্যাঙের ছাতা বলা হয়? ব্যাঙ কিংবা ছাতার সঙ্গে কিন্তু ওর কোনোটাই সম্পর্ক নেই, কিন্তু তাও একে বলা হয় ব্যাঙের ছাতা। কারণ জানো, ছাতার মতো এই আকৃতি বলে একে বলা হয় ছাতা। আর বৃষ্টির সময় ব্যাঙ এই ছাতার নিচের অংশে আশ্রয় নেয় বলে তাই জন্য মানুষ একে বলে যে ব্যাঙের ছাতা। কিন্তু এর আসল কারণ কি? কেন ব্যাঙ এর নিচেই যায় বর্ষাকালে? এর কারণ হলো, যখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় তখন ছোট ছোট পোকামাকড়রা তাদের নিজেদেরকে বাঁচাতে এর তলায় আশ্রয় নেয়। আর ব্যাঙ বৃষ্টিতে ভিজলে কি ব্যাঙের সর্দি কাশি জ্বর হয় নাকি? হয় না তো, কারণ ব্যাঙ তো জলে থাকে, জল স্থল উভয়তেই থাকে। তাহলে সে যখন জলে থাকে, তাহলে জলে ভিজলে কি তার শরীর খারাপ করবে? আর সে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কি সে ওই ছাতার তলায় যাবে? না, ব্যাঙ খুব চালাক। সে কি করে, বৃষ্টির সময় যখন ওই পোকামাকড়গুলো ওই ছাতার তলায় আশ্রয় নেয়, তখন ব্যাঙ আর সময় নষ্ট না করে কি করে, ওই ছাতার তলায় তার মাথাটা ঢুকিয়ে দেয়। আর সেই ছাতার নিচে যে লুকিয়ে থাকা মাছি, মশা, ছোট ছোট পোকা, ওদেরকে কি করে, তার উল্টোনো জিভ দিয়ে খপাত করে ধরে খেয়ে নেয়। এই কারণেই এর নাম ব্যাঙের ছাতা। আর জানো, কিছু কিছু ব্যাঙের ছাতা এত বিষাক্ত হয়, শোনা যায় যে আফ্রিকায় অনেক উপজাতি ছিলেন যারা এই জংলি মাশরুম থেকে বিষ সংগ্রহ করে তারা যে বান চালাতো, সেই বানের মুখে এই বিষটা লাগিয়ে দিত। আর সেই বানটা যার গায়ে গিয়ে ঢুকতো সে কিন্তু মারা যেত, এতটাই ছিল বিষাক্ত। এছাড়া এই ব্যাঙের ছাতা বা মাশরুমের একটা প্রজাতি আছে, সেই প্রজাতি খুব সুন্দর একটা প্রজাতির নির্যাস বেরোয়, সেখান থেকে একটা রস বেরোয়। আর সেই নির্যাস নিয়ে মাছি মারার চর্চার কথা জানা গেছে। তাই জন্য সেই ব্যাঙের ছাতাকে বলা হয় ফ্লাই অ্যাগারিক। তাহলে বুঝতেই পারলে যে ব্যাঙের ছাতা আর মাশরুম দুটো একই হলেও কিন্তু সব মাশরুম কিন্তু খাওয়া যায় না, বুঝে শুনে খেতে হয়। আর এখন তো মাশরুম চাষ হয়, সেখান থেকেই আমরা খাই। আর মাশরুমের অনেক উপকার আছে, কিন্তু সেটা বুঝে শুনে খেতে হবে। তাহলে আজকে আমরা কি আঁকলাম? ব্যাঙের ছাতা বা মাশরুম। আর সেটা আঁকতে আঁকতে, রং করতে করতে আমরা তার সম্বন্ধে জেনে নিলাম। তাহলে চলো আজকে আমরা সবাই মিলে এই ব্যাঙের ছাতা বা মাশরুম আঁকি এবং তার সম্পর্কে জেনে নিই।